আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মাত্রই আমরা পড়াশোনার দিকে ফেরত আসছিলাম। এই যে বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ডেটগুলো প্রকাশ পাচ্ছিল এবং সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছিল যে আমাদের ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে উত্তীর্ণ হয়ে অনার্সে ভর্তি হতে হবে। ঠিক আছে, এই মুহূর্তেই আবার দেখো শিক্ষার কি অবস্থা, মানে টোটালি ঢাকার যে অবস্থা, মানে আমাদের মেইনলি টার্গেট থাকে অনার্সে ভর্তি হতে হলে বিভাগীয় পর্যায়ে যে ভালো ভালো কলেজগুলো আছে সেখানে আমরা ভর্তি হব, কিন্তু এখন বর্তমান অবস্থা দেখো একবারে যা ইচ্ছে তাই অবস্থা। যাই হোক, আমরা ওইদিকে যাব না। আমাদের প্রসঙ্গ ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করবে, এটা সর্বশেষ আপডেট কি? প্রচুর পরিমাণ শিক্ষার্থী কমেন্ট করছে বারবার করে, ভাইয়া নোটিশ কি প্রকাশ পেল, নোটিশ কি প্রকাশ পাবে, আদৌ কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে পারবে? কিছুই তো বুঝতে পারছি না। একবার বললো ভর্তি পরীক্ষা হবে, তাও ক্লিয়ার করে বলে নেই এইচএসসি 24 হবে। পরবর্তীতে বিভিন্ন নিউজ মাধ্যম থেকে আমরা শুনলাম যে এইচএসসি 24 ব্যাচেরই ভর্তি পরীক্ষা দিতে হবে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে অফিসিয়াল কোনো নোটিশ এখন পর্যন্ত প্রকাশ করে নাই। সবার ভিতরে একটা কনফিউশন, যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এদের যদি পরবর্তীতে পরীক্ষায় না বসানো হয় তাহলে এদের কি অবস্থা হবে? অনেকে বই কিনছে, এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি পরীক্ষার আয়োজন না করতে পারে তাহলে এই বইগুলো কি হবে? আবার যদি পরীক্ষার আয়োজনও করে, যারা এখন বসে আছে এই শিক্ষার্থীরা প্রিপারেশন নিচ্ছে না, এখনই নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া উচিত না তোমাদের পরীক্ষা নিব, তাহলে তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। টোটাল বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা টেনশনে পড়ে গেছে যে এর সর্বশেষ আসলে কোনো খবর আছে কিনা। অসহায় মানুষকে সাহায্য করা যেন আমাদের একটা অসুখ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি যেন এই অসুখটা কখনো ভালো না হয়। আমরা বন্যাত সময়ে আমরা প্রায় 1200 থেকে 1500 মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। সেম একইভাবে আমরা ঈদের সময় প্রায় ধরতে গেলে 80 থেকে 100 জন মানুষের মাঝে ঈদের বাজার বিতরণ করেছিলাম। এই শীতের সময় একটু কল্পনা করে দেখো কত মানুষ খারাপ সময় পার করবে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমাদের একটা শীতের ভালো একটা পোশাক পরার মতো সামর্থ্য আছে, কিন্তু এই শীতে এমনও হাজার মানুষ আছে যারা একটা কম্বল কেনার মতো সামর্থ্য নেই, পুরো শীতটা তাকে কষ্টে পার করতে হবে। এরকমই ঠিক এরকমই 50 থেকে 100 জন বা 200 জন মানুষকে আমরা সিলেক্ট করব যাদের মাঝে মিনিমাম শীতের একটা কম্বল আমরা বিতরণ করতে পারবো। এতদিন পর্যন্ত যতগুলো কাজ করেছি প্রত্যেকটা কাজে তোমরা আমাকে সহযোগিতা করেছিল। আমার ব্যক্তিগত উদ্যোগ সবসময় থাকে যে আমি 20 জন 30 জনকে করব। যখনই তোমরা এগিয়ে এসেছো তখন সংখ্যাটা আর 20-30 নাই, পরবর্তীতে সংখ্যাটা চলে গেছে 100-তে 150-তে। তোমার অ্যাকাউন্টে যদি 50 পয়সা থাকে বা 1 টাকা থাকে বা 5 টাকা থাকে, যে যতটুকু পারো দেওয়ার চেষ্টা করবে। তোমার কাছে 5 টাকা আছে, এই 5 টাকা দিয়ে কিছুই হবে না, এরকম 5 টাকা যদি আরো 100 জন পাঠায় তাহলে দেখো ঠিকই একজন মানুষের উপকার হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ প্রতিবারের মতো এবারও তোমাদেরকে সাথে নিয়েই কাজগুলো করা হবে। অবশ্যই আমি আশা করছি ভিডিও দেখা প্রত্যেকটা শিক্ষার্থী যতটুকু পারবে ততটুকু দিয়ে সেই মানুষদের পাশে দাঁড়াবে। আমি এই মুহূর্তে এই যে 24 ব্যাচের শিক্ষার্থীদেরকে জাস্ট একটা কথা বলবো। আমার কথাটা পরবর্তী 4 বছর যখন অনার্সে পড়াশোনা করবে তখন আমার এই কথাটার সাথে মিলিয়ে নিও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছ, এই বিষয়গুলোর সাথে অবস্থ হয়ে না, ঠিক আছে? জানুয়ারির পরীক্ষা ফেব্রুয়ারিতে, জানুয়ারির পরীক্ষা মার্চে, জানুয়ারির পরীক্ষা এপ্রিলে, আবার ওই এপ্রিলের পরীক্ষা হচ্ছে ডিসেম্বরে, এগুলোর সাথে অভ্যস্ত হয়ে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয় মানে এই সেশন জট, এইটা ওইটা সেটা চলতেই থাকবে সারা বছর, চলতেই থাকবে সারা বছর। এই কারণে পরীক্ষা স্থগিত, ওই কারণে পরীক্ষা স্থগিত, এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা কমন একটা ব্যাপার। সেক্ষেত্রে এগুলোর সাথে তোমার এখনই অভ্যস্ত হয়ে নেওয়া দরকার। এই যে একটা নোটিশ প্রকাশের অপেক্ষায় আমরা আছি যে কোনো একটা নোটিশ দিবে, আদৌ সেই নোটিশটা দিবে কিনা সেটাও তারা ক্লিয়ার করতে পারছে না। এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসে নাই। বিভিন্ন নিউজ মাধ্যম থেকে শুনেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তারা আছে তারা নাকি নিউজ মাধ্যমগুলোতে খবর দিয়েছে। একটা নোটিশ দিয়ে তো জানানো যেত টোটাল বাংলাদেশের কয়েক লক্ষ শিক্ষার্থী অপেক্ষা করে আছে যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। একটা নোটিশ দিয়ে তাদেরকে জানানো যেত যে হ্যাঁ আমরা তোমাদের পরীক্ষাটাই নিব, তোমরা একটু প্রিপারেশন নাও, তোমরা তোমাদের নিজেদের মতো করে প্রস্তুতি নাও। বলেছে? কিচ্ছু বলে নাই। আবার যে পরীক্ষা নিবে না সেটাও তারা বলে নাই, বলেছে পরীক্ষার আয়োজন করব। কিভাবে আয়োজন করবে, কাদের নিয়ে আয়োজন করবে, একটা রোডম্যাপ প্রকাশ করা উচিত আছে না? আচ্ছা আমি মানলাম যে তারা একটা সভার আয়োজন করে সেখানে এই বিষয়ে সকল সিদ্ধান্ত নিবে, শুধুমাত্র এইটুকু তো বলা যেত যে শিক্ষার্থীরা তোমরা তোমাদের মতো একটু প্রিপারেশন নাও, পরবর্তীতে আমরা জানিয়ে দিচ্ছি, এইটুকু তো বলা যেত। কিচ্ছু বলছে না। এখন আমার সন্দেহ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি বক্তব্য দিতে গিয়ে বলে ফেলেছিলেন যে আমরা ভর্তি পরীক্ষার আয়োজন করব, এই বক্তব্যটা কি আসলে মুখ ফসকে বলে ফেলেছিলেন, মানে মনের ভুলে বলে ফেলেছিলেন, নাকি আসলে ভর্তি পরীক্ষার আয়োজন করবে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাবটা দেখে আমার একবারের জন্য মনে হচ্ছে না যে ভর্তি পরীক্ষার আয়োজন করবে। যারা ভর্তি পরীক্ষার আয়োজন করে তাদের তোড়জোড়ি থাকে একরকম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যেভাবে অবহেলা করছে এবং যদি ভর্তি পরীক্ষার আয়োজন করে এই শিক্ষার্থীরাও সেম পরিমাণ অবহেলার শিকার হবে। এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ না কোনো নোটিশ প্রকাশ করেছে, না কোনো মিডিয়া মাধ্যমে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কথা বলেছে। এই বিষয়ে কেউ কোনো তথ্য দেয়নি, শুধুমাত্র ওই একটা সেন্টেন্সই বলে রেখেছে যে আমরা ভর্তি পরীক্ষার আয়োজন করব। এর পরবর্তীতে তারা চুপ। এখন তারা নিজেরাই চিন্তা ভাবনা করছে তারা ভর্তি পরীক্ষার আয়োজন আদৌ করতে পারবে কিনা। তাহলে এই 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থীর মাথায় শুধু শুধু টেনশনটা
ঢোকানোর কোনো দরকার ছিল? বারবার করে বলছি, যদি আসলেই আপনারা ভর্তি পরীক্ষার আয়োজন করেন, আপনারা রোডম্যাপ পরে তৈরি করেন। রোডম্যাপ আমাদের এখনো দরকার নেই, আমাদের 10 দিন পরে রোডম্যাপ দেন, কোনো প্রবলেম নেই। শুধু একটা নোটিশ প্রকাশ করে বলেন যে হ্যাঁ আমরা এইচএসসি 24 ব্যাচেরই ভর্তি পরীক্ষার আয়োজন করব, তোমরা একটু তোমাদের মতো করে প্রিপারেশন নাও, পরবর্তীতে আমরা এই রোডম্যাপটা প্রকাশ করছি। এইটা তো বলা যেতে পারে, এইটাও বলে নাই। আবার যদি পরীক্ষার আয়োজন না করে তাহলে তো বলতে পারে যে আমরা এই বছরে পরীক্ষার আয়োজন করতে পারছি না, কোনোভাবে সম্ভব হচ্ছে না, হঠাৎ করে তোমাদেরকে ভর্তির আবেদন করতে হবে, আমরা তোমাদের পরবর্তী ব্যাচ থেকে পরীক্ষার আয়োজন করব। একটা কিছু তো বলা যায়। এত শিক্ষার্থীকে একটা প্যারার ভিতর রেখে লাভ আছে? এই শিক্ষার্থীরা শুধুমাত্র যে ভর্তি পরীক্ষার জন্য প্যারায় পড়েছে এমনটা না, এদের ওই রুটিন প্রকাশের সময় থেকে বারে বারে পদে 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 এদেরকে প্যারা দিতে 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 আজকে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। হঠাৎ করে একটা আন্দোলন শুরু হয়ে গেলে পরবর্তীতে দোষ শিক্ষার্থীদের। আমরা যে এত পরিমাণে ভিডিও বানিয়ে তাদের কাছে মেসেজ পাঠাচ্ছি, ভিডিওগুলো কি তাদের কাছে যাচ্ছে না? এই নিউজ মাধ্যমগুলো যে এত পরিমাণে নিউজ করছে, এই নিউজগুলো কি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যাচ্ছে না? যদি যায় তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন কথা বলছে না? এত শিক্ষার্থীদেরকে টেনশন দেওয়ার আমার মনে হয় কোনো দরকার নেই। পরীক্ষার আয়োজন যদি না করতে পারি তাহলে বলে দিব তোমাদের ব্যাচ থেকে আয়োজন করা সম্ভব হচ্ছে না, পরবর্তী ব্যাচ থেকে পরীক্ষা নিচ্ছে, ক্লিয়ার কথা। আবার যদি পরীক্ষার আয়োজন করতে পারি তাহলে রোডম্যাপটা আপনারা ভেবেচিন্তে প্রকাশ করেন, কোনো প্রবলেম নাই। শুধুমাত্র এইটুকু নোটিশ দিয়ে জানিয়ে দেন যে এইচএসসি 24 ব্যাচ তোমাদেরকেই পরীক্ষা দিতে হবে, তোমরা একটু তোমাদের মতো করে প্রিপারেশন নাও। বারবার করে কমেন্ট আসছিল যে ভাইয়া সর্বশেষ আপডেট কি, সর্বশেষ আপডেট কি, এই বিষয়ে তো আর কোনো তথ্যই পাচ্ছি না। ফাইনালি ভাবলাম যে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করা দরকার, যে আসলে তারা কি বলতে চাচ্ছে বা কি বোঝাতে চাচ্ছে। এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার কথা বলে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তবে দেখা যাক নীরব থেকে কবে তারা সরব হয়। তবে আমার মনে হয় তোমাদের লাইফে সবচেয়ে বড় ভুল ছিল এইচএসসি 24 ব্যাচের একজন শিক্ষার্থী হওয়া, নয়তো এই পদে পদে এত ভোগান্তিতে এই শিক্ষার্থীদেরকে পড়তে হতো না। তো যাই হোক, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু করবেন, শুধুমাত্র একটু ভরসা রাখো এবং একটু অপেক্ষা করো। এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।